ওই যে কথায় বলে না চায়ের কাপে তুফান, তো আজকে আমাদের বাড়িতেও চা খাওয়ার আগেই তুফান উঠলো। সেটা হচ্ছে চা করতে গিয়ে দুধ গরম করতে গিয়ে দেখি দুধগুলো সব কেটে গিয়ে ছানা হয়ে গেছে। তো প্রায় 1 লিটারের মতো দুধ ছিল, অনেকটাই ছানা পড়েছিল। তো ভাবলাম যে এই ছানা দিয়ে কিছু একটা তৈরি করা যাক, কেননা ফ্রিজেও রাখা যাবে না ছানাটা, বাড়ি যেহেতু শিফট হচ্ছে তো ফ্রিজ তো ফাঁকা করতে হবে। দেখলাম ফ্রিজে কয়েকটা চিজ কিউব পড়েছিল, তো ভাবলাম এটা দিয়ে আজকে একটা রেসিপি বানানো যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি একটা কড়াই দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সর্ষে তেল দিচ্ছি, আপনারা যদি চান সাদা তেল দিতে পারেন। দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এতে ছোটো ছোটো করে কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। নিয়ে পেঁয়াজটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো। হালকা ভাজা ভাজা হলে দিয়ে দেবো এতে টমেটো কুচি করে রাখা। টমেটোটাও নিয়েছি আমি মিডিয়াম সাইজের একটা গোটা টমেটোটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে টমেটোটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। নিয়ে এবারে দিয়ে দেবো এতে একটু লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে এবারে এটা একটু ঢাকনা দিয়ে দেবো। টমেটোটা মিনিট 3 মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে। তো অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা পুরোপুরি সেদ্ধ হবে না, একটু গোটা গোটা থাকবে। দিয়ে দিলাম এতে হলুদ, কিছুটা রং হওয়ার জন্যে। দিয়ে দেবো এতে খানিকটা জলটা ফুটে উঠলে এবারে দিয়ে দেবো এতে তৈরি করে রাখা ছানা। আচ্ছা, ছানাটাকে আমি এখানে ছানার মতোই করেই রেখেছি, পনির বানাইনি। যদি কেউ পনির বানাতে চান, এই ছানাটাকেই একটা সুতির কাপড়ে ঢেলে নিয়ে গরম গরম তাতে কোনো ভারী একটা পাত্র যদি চাপা দিয়ে রাখা যায়, তো কিছুক্ষণ পরে সেটাই পনিরের আকারে সেট হয়ে যাবে। ছানাটাকে আমি আবার প্লেন জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরেই আমি এটাকে রান্না করছি। এ তো গেল বাড়ির তৈরি ছানা। যখনই আমি বাইরে থেকে পনির কিনে আনি, তখনই একটা কাজ করি যাতে পনির অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে ফ্রিজে। সেটা হচ্ছে পনির কিনে এনে একবার প্লেন জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ফ্রিজে তুলে রাখি। তাতে করে পনিরে সহজে ছাতা পড়ে যায় না, পনির অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে। এরকমই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য আপনাকে কিন্তু বিনুর বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ছানাটাকে আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে এরকম খুন্তি দিয়ে ভেঙে নিয়েছি ছোটো ছোটো করে। এবারে কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে হতে দেব, এই 2 থেকে 3 মিনিটের মতো। এই যে মিনিট 3 পরে খুলে দেখে চলুন ছানাটা, এই যে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে, কড়াই ছেড়ে দিয়েছে। এবারে এটাতে কী করব, আমি সেদ্ধ করে রাখা আলু যেগুলো ছিল সেগুলোকে এরকমভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। এখানে আমি 2খানা আলু দিয়েছি, আপনাদের টেস্টের অনুযায়ী আপনারা দেবেন বা ছানার পরিমাণ অনুযায়ী দেবেন। আমার এখানে 1 কিলো দুধের ছানা ছিল। এবারে দিয়ে দিচ্ছি এতে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দেবো। আর আলু যেগুলো একটু বড় বড় আছে সেগুলোকে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ছোটো ছোটো করে দেবো। একদম মাখা মাখা হবে জিনিসটা। এই যে একেবারে মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখানে নিয়ে নিচ্ছি আমি চিজ কিউব। এটা আমি নিচ্ছি প্রসেস চিজ, আপনারা যদি চান তাহলে মজারেলা চিজও নিতে পারেন। এখানে আমি আমুলের চিজ কিউব ইউজ করছি, আপনারা যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। আসলে হয়েছে কি, এখন আছি আমি আমার বাপের বাড়িতে। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমার বাপের বাড়ির নতুন ফ্ল্যাট কেনা হয়েছে, সেখানে শিফট করবে। তো এখন শিফট করা হচ্ছে, যার জন্য কি হয়েছে, ফ্রিজটা বন্ধ হয়ে আছে ফ্রিজটাকে শিফট করার জন্যে। তো লোকজন যারা শিফট করে তারা বললো যে ফ্রিজটাকে অন্ততপক্ষে 24 ঘন্টা বন্ধ করে রাখতে হবে শিফটের পরে, তারপর ফ্রিজ আমরা চালাতে পারবো, তা না হলে নাকি ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে। তো ফ্রিজটা আমরা আজ থেকেই বন্ধ করে দিয়েছি। আজকে সন্ধ্যের দিকে হয়তো শিফট করা হবে, তো কালকে সন্ধ্যের পরে চালানো হবে। তাই ফ্রিজে যা কিছু ছিল সব কিছু বার করে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছি। তো ফ্রিজে ছানাটাও পড়েছিল আর চিজ কিউবটাও পড়েছিল, তো ভাবলাম আজকে এইগুলো দিয়েই কিছু একটা তৈরি করা যাক। তো চিজ কিউবগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে এইভাবে কেটে নেব। একটা কিউব থেকে আমি 4 টুকরো করছি। এই ছানা আর আলু দিয়ে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটাও একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবারে চলুন তৈরি করে নেওয়া যাক। এখনও কিন্তু আপনাদের সঙ্গে আমি রেসিপির নামটা শেয়ার করিনি। তো আজকে আমি বানাচ্ছি ব্রেড দিয়ে আর ছানা দিয়ে চিজ বল। তো ব্রেড নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি আমি 1/2 পাউন্ড ব্রেড, স্লাইস ব্রেড। আর ব্রেডটা কিন্তু টাটকা হওয়া চাই, যাতে নরম হয়, মুড় দিয়ে ভেঙে না যায়। তো ব্রেডটাকে নিয়ে নিলাম আমি, আর নিয়ে নিয়েছি এখানে প্লেন জল। এবারে এখানে আমি খানিকটা আলুর পুর নিয়ে নিলাম, নিয়ে মাঝখানে এরকম গর্ত করে নিয়ে একটা চিজ
কিউব দিয়ে দিলাম, দিয়ে আলু দিয়ে ভালো করে চিজটাকে কভার করে দেবো, দিয়ে এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। দিয়ে এবারে যে ব্রেডটা নিয়েছিলাম সেটাতে প্লেন জল দিয়ে ব্রেডটাকে এইভাবে ভিজিয়ে দেবো। বিশেষ করে ব্রেডের যে ধারগুলো আছে সেইগুলোকে জল দিয়ে ভালো করে নরম করে নেবো, যাতে আমি এটাকে মুড়তে পারি। দিয়ে এবারে আলুর যে পুরটা ছিল সেটা ব্রেডের মাঝখানে এভাবে দিয়ে ব্রেডটাকে চারদিক থেকে এভাবে প্রেশার দিয়ে একটা গোলাকার চপের মতো তৈরি করে নেব। এইভাবে প্রেশার দিয়ে করলেই কিন্তু গোল আকার ধারণ করে নেবে এবং ব্রেডটা পুরোপুরি যেন আলুটাকে কভার করে নেয়। প্রয়োজন হলে আবার একটু জল দেব, ব্রেডের ধারগুলো শক্ত থাকে তো, তাই একটু জল দিলে তখন নরম হয়ে গিয়ে আলুর যে পুরটা আছে সেটাকে কভার করে নেবে। এই যে দেখুন, এইভাবে একটা গোলাকার বলের মতো তৈরি করে নেব, নিয়ে এইভাবে সবগুলোকে তৈরি করে নেব আমি। সব চিজ বলগুলো তৈরি করা হয়ে গেছে, এবারে চাপিয়ে দেবো আমি কড়াইয়ে তেল। তেলটা গরম হয়ে গেলে এবারে এক এক করে বলগুলোকে দিয়ে ভেজে নেব। একটু লো ফ্লেমে করে ভাজবেন এটা, যাতে ভেতরের যে চিজ কিউবটা আছে সেটা যেন মেল্ট হয়ে যায়। তবে এটা প্রসেস চিজ তো খুব একটা মেল্ট হবে না, একদম যে গুই হয়ে যাবে সেটা হবে না, বা মজরেলা চিজের মতো যে একেবারে চিউই যে ভাবটা থাকে, যে লম্বা হয়ে টেনে বাইরে আসে, সেরকমও হবে না, মোটামুটি মেল্ট হবে এটা। তো হালকা আঁচে করে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই যে চিজ বলটা ভাজা হয়ে গেছে একেবারে গোল্ডেন ব্রাউন করে, এবার এটাকে তেল থেকে তুলে নেব। এই রকমভাবে সবগুলোকেই ভেজে তৈরি করে নেব। এই যে সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার। চলুন এবারে এগুলোকে কেটে দেখে নেওয়া যাক যে ভেতরে যে চিজটা ছিল সেটা কতটা মেল্ট হলো। এই যে দেখুন, চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, তবে এটা যেহেতু প্রসেস চিজ তো খুব একটা গড়িয়ে পড়ে যাওয়ার মতো মেল্ট হবে না, কিন্তু এই ধরনেরই মেল্ট হবে এটা। যদি আপনারা মজরেলা চিজ দেন তো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে পড়বে। আপনারা ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।